উনি যেহেতু এত করে তোমার কাছে 5,500 টাকা ধার চাইতেছে, তারে 5,500 টাকা ধার দাও, সে পরে ফেরত দিয়ে দিব। বৌমা, এটা তুমি কেমন কথা কইরা? ধার কি লেগে নিমু আমি? আমার কাছ থেকে সে 5,000 টাকা ধার নিছে, সুদে আসলে 5,500 টাকা হয়েছে। আমার পাওনা টাকায় আমি তার কাছে ফেরত চাইতেছি। কি বলেন সিদ্দিক ভাই, আপনি আমার পোলার হাতে পা ধরে আপনার পাওনা টাকা চাইতেছেন? আর পাওনা টাকা চাইতে এসে আপনি আপনার এত সমস্যার কথা বলতেছেন কেন? কি করবো ভাবি কন? এই দেশে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখের কথা শুনতে হয়, আবার সেই টাকা ফেরত চাওয়ার সময় নিজের দুঃখের কথা শুনাইতে হয়। এই জন্য আপনার পোলারে আমার দুঃখের কথা শুনাইতেছি। বাজান, আমার দুঃখের কথা তো শুনবাই, এবার আমার টাকাটা ফেরত দাও। আমি কি টাকার মেশিন যে বললেন আর টাকা ছাপাই ছাপাই আপনার দিলাম? সামনে পয়লা বৈশাখ আইতাছে, হালখাতা কইরেন, টাকা দিয়া মিষ্টি খাই আমুনি। এটা কেমন কথা কয় বাসা ভাই কন? হ্যাঁ, আমি করি সুদের ব্যবসা, আমি কি দোকানদারি করি নাকি যে হাল খাতা দিব? এখনো আমার টাকা যদি ফেরত না দাও তাহলে কিন্তু তোমার বাপ মা তুইলা গালি গালাজ করবো। ঠিক আছে, গালি দেন, যা খুশি তাই করেন, টাকা আমি দিতে পারবো না। এই তুমি কি মানুষ নাকি পাষাণ? হেরতে টাকা নিছে, হের টাকা আরে ফেরত দাও, নাইলে কিন্তু তোমার লগে আমি সংসার করুম না, সংসার ছেড়ে চলে যাবো। তুমি সংসার ছেড়ে চলে গেলে আমি আর একটা বিয়ে করব, তোর টাকা দিতে পারবো না। লিটন, ফালতু কথা কবিতা কিন্তু। তুই যদি একবারে না দিতে পারোস, ভাঙ্গা ভাঙ্গা দে। এখন 3,000 দে, পরে আবার 2,500 টাকা দিয়ে দিবি। মানুষের টাকা নিয়া আটকায় রাখতে নাই, দিয়া দিতে হয়। হ বাবা, তোর সিদ্দিক চাচা বিপদে পড়ছে, তার পাওনা টাকাটা দিয়া দে বাবা। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো তোমার কথা তো আর ফেলতে পারি না। সিদ্দিক কাকা, সুদে আসলে কত হয়েছে আপনার টাকা? 5,500। 5,500? আমার কাছে তো ভাঙতি টাকা নাই, 1,000 টাকা নোট আছে, তার মানে 500 টাকা আপনার কাছ থেকে পামু। 500 টাকা কি ভাঙতি আছে? দেন, আমি 6,000 টাকা নিয়ে দিতেছি। আছে আছে। ইয়াল্লাহ, এতদিন পরে আমার পাওনা টাকা ফেরত পাইতেছি। আল্লাহ বাজান, এই যে ধরো 500 টাকা, যাও নিয়ে আসো। টাকাটা নিয়ে আই চাললেন। দরকার আবার নিবা, সমস্যা